এনসিডিতে বসে আছে তাকে এখান থেকে অপসারণ করতে হবে। যে কভার বিস্তায় যে আদিবাসী গ্রাফিটিটা ছিল এবং তা বাতিল করা হয়েছে সেটার পুনর্বহাল আমরা চাই। আমাদের বাংলাদেশের পতাকাকে সেই ক্রিকেটের স্ট্যাম্পে বেঁধে নগ্নভাবে আমাদের সেই শিক্ষার্থীদের উপর হামলা করেছে। এখানে একটা গ্রাফিটি তারা যুক্ত করলো, সেই গ্রাফিটিতে 5টি পাতা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এবং আদিবাসী স্টুডেন্ট ফর সার্ভেন্ট কি যেন একটা হইপুর সংগঠন কোটি কয়েক লোক, কত সংখ্যক লোক ভাড়া করা, তারা চলে গেল এনসিডিবির সামনে। এবং এনসিডিবির ওই চেয়ারম্যান সে কি ধরনের হিম্মত রাখে এরকম একটা প্রতিষ্ঠানের চেয়ারম্যান হওয়ার, সে গুটি কয়েক স্টুপিড লোকজনের কথায় সে দাঁড়িয়ে বললো যে আদিবাসী যে গ্রাফিটিদের অ্যাসোসিয়েশনটা বাদ দিয়ে দিব। এই এখতিয়ার এই অথর্ব চেয়ারম্যানকে কে দিল? সর্বাগ্রে আমরা এই বাগাসাসের এই সমাবেশ থেকে ঘোষণা করতে চাই, এই যে অথর্ব চেয়ারম্যান যে এনসিডিতে বসে আছে তাকে এখান থেকে অপসারণ করতে হবে। এবং এই যে ভুলপুর সংগঠন যারা জাতিগত বিভেদ এখানে জিনিয়ে রাখার জন্য শেখ হাসিনা দেওয়ার পর, ছাত্রলীগ এখান থেকে পালিয়ে যাওয়ার পর ওই শেখ হাসিনা এবং ছাত্রলীগের পক্ষে দেওয়া শুরু করছে, এদেরকে দ্রুততম সময়ে আইনের আওতায় এনে বিচার করতে হবে। জাতীয় পতাকা বেঁধে নিয়ে আসছিল এবং সেই স্টাম্পে করে জাতীয় পতাকাটি তারা আমাদের আদিবাসী ভাই বোনদের উপর যেভাবে বর্বরতা হামলা চালিয়েছে, এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা। এবং আমাদের যে দাবি যে বৈষম্যহীন ছাত্র আন্দোলনের পরে যে নতুন বাংলাদেশ গড়ার পথে যে ছাত্র সমাজ জেগে উঠেছে, সেই দাবিটিতে আমরা প্রথমেই রাখতে চাই যে আমাদের এই বাংলা দ্বিতীয় পত্রের যে কভার বিস্তায় যে আদিবাসী গ্রাফিটিটা ছিল এবং তা বাতিল করা হয়েছে সেটার পুনর্বহাল আমরা চাই, সেটার পুনর্বহাল এবং চাই। এবং স্টুডেন্ট ফোর্সের যে গুন্ডারা আমাদের ভাই বোনদেরকে যে রক্তাক্ত করলো, আমাদের শান্তিপূর্ণ সমাবেশে যে তারা পরিকল্পিতভাবে হামলা চালানো, এদের প্রত্যেককে খুঁজে বের করে সরকারের কাছে আমি আহ্বান জানাই, এদের প্রত্যেককে অবিলম্বে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই আমরা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এই জাতীয় পতাকা হচ্ছে যে আমাদের বাংলাদেশের মানুষের শ্রদ্ধার এবং সেই সম্মানের এবং সেই প্রতীক হিসেবে আমরা বিবেচনা করি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সেই স্বাধীনতার পতাকা আমাদের বাংলাদেশের পতাকাকে সেই ক্রিকেটের স্ট্যাম্পে বেঁধে নগ্নভাবে আমাদের সেই শিক্ষার্থীদের উপর হামলা করেছে। আমরা আসলে যদি আমরা এই বাংলাদেশকে চিন্তা করি তো আগে কখনো এই ধরনের কোনো কার্যক্রম হয় নাই, যেটা বাংলাদেশের বাংলাদেশের পতাকা মাথায় বেঁধে যত কুকর্ম তারা করছে, আমরা এর তীব্র নিন্দা জানাই।